শরীরটা খুবই খারাপ ছিল বলে রাশিফল দিতে পারিনি, তার জন্য ভীষণভাবে ক্ষমা প্রার্থী। কথা না বাড়িয়ে চলে আসি 15ই নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বরিয়ান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কোনো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। রাত 10টা 34 বার মৃত্যু ঘটলে ত্রিপাদ দোষ হবে। যে সময়টা কাজকর্ম বা সব কিছুর জন্য ভালো সেটা সকাল 6টা 52 থেকে 7টা 35-এর মধ্যে, আবার 9টা 42 থেকে 11টা 53-র মধ্যে, 2টো 43 থেকে 3টে 23-এর মধ্যে, আবার বিকেল 4টে 50 থেকে 5টা 42-এর মধ্যে, আবার রাত 9টা 15 থেকে 11টা 56-র মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে কিন্তু একটু হালকা পিঙ্ক কালার বা হালকা শেডের যে কোনো কালার আপনার ইউজ করাটা ভালো। কালকে মনটা অনেকটা স্টেবল থাকবে। বাড়ির লোকের শরীরটা একটু দেখতে হবে। কোনো পরোপকার করার কাজ বা কাউকে হেল্প করার জায়গা কালকে আপনার ভালো থাকবে। নিজের কাজের একটা নর্মাল প্রোগ্রেস থাকবে, না বেশি প্রেশার বা না খুব রিল্যাক্স, একটা গড়পড়তা দিন। আপনি যদি বৃষরাশি বৃষলগ্নের মানুষ হন, তাহলে কালকে রেডের উপর যে কোনো কালার চলবে। অরেঞ্জ, ইয়েলো, পিঙ্ক, ল্যাভেন্ডার এই ধরনের কালার চলবে। একটু ব্ল্যাক, ব্লু এই ধরনের কালার একটু অ্যাভয়েড করলে ভালো। কালকে ভুল বুদ্ধিতে ভুল কাজ হওয়া, অন্যের ভুল বুদ্ধি নিয়ে ফেলবেন, কালকে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, সেই দিকে খেয়াল রাখতে হবে। কালকে ইনভেস্টমেন্ট শুভ যদি সেই ইনভেস্টমেন্টটা আপনি নিজের বুদ্ধিতে করেন এবং দেখে শুনে করেন। কালকে লোকের কথায় বেশি প্রভাবিত হবেন না। শরীরটা কিন্তু কম বেশি আপনার ভোগাবে বা কাজ করার এনার্জি কম থাকবে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে কালকে আমি সবুজ অ্যাভয়েড করতে বলবো। একটু শুনে অবাকই হতে পারেন, কিন্তু কালকে সবুজ বাদে যে কোনো কালার চলবে। কালকে অকারণ চিন্তা, স্বাস্থ্যের অবনতি হওয়া, এই দুটো হচ্ছে মেন কথা। কি এনার্জি কমছে বা চোট আঘাতের একটা প্রবণতা থাকছে, এবং কাজের প্রেশার বা সব কিছু কী করে ম্যানেজ করবেন, বিশেষ করে খরচা কী করে ম্যানেজ করবেন, সেটা নিয়ে কিন্তু একটু চিন্তা বাড়তে চলেছে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে কালকে রেডের উপর যে কোনো শেড ইউজ করবে। ইয়েলো কালার একটু অ্যাভয়েড করলে ভালো। কালকে যদি শরীর স্বাস্থ্য খারাপ হয় তাহলে একটু ঠিকঠাকভাবে চিকিৎসা করাবেন। ভুল চিকিৎসায় ক্ষতি রয়েছে, চোট আঘাত প্রবণতা রয়েছে, অকারণ হঠাৎ করে একটু বেশি টাকা খরচা হয়ে গেল, আবার সামলে নেবেন, কিন্তু হুটহাট খরচের জায়গাটা কিন্তু খুব দেখাচ্ছে, সেই দিকে খেয়াল রাখতে হবে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হলে কালকে ভীষণ লাইট শেড ইউজ করতে হবে। মনটাকে শান্ত রাখতে হবে। কালকে অনেক আয়ের সুযোগ বা ভালো কোনো সুযোগ আসবে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কালকের দিনে যে কোনো ইনভেস্টমেন্ট বিশেষ করে বিজনেসম্যানদের জন্য কিন্তু ভালো। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে কালকে প্রাপ্তি যোগ রয়েছে। কালকে চেষ্টা করতে হবে সব কিছুতে। কালকে ছোটোখাটো ভ্রমণ বা কোথাও দূরে কোথাও ঘুরতে যাবেন, সেটা প্ল্যান পরিকল্পনা হবে। কালকে বন্ধুদের সাথেও কিন্তু ভালো সময় কাটতে চলেছে আপনার। কালকে সবুজের উপর যে কোনো কালার, স্কাই ব্লু লাইট ব্লু যেগুলো, এই কালারগুলো চলবে। ইয়েলো কালারও চলবে। একটু রেড বা অরেঞ্জ কালার একটু অ্যাভয়েড করলে ভালো। তুলা রাশি তুলা লগ্নের মানুষের একটা মিক্স দিন যাবে। কিছু তুলা রাশি খুব রিল্যাক্স করে একদম যে মতো কাজ করতে চেয়েছে সেই মতো কাজ কমপ্লিট করে একটা ঠিকঠাক টাইম কাটাবে। আর কিছু তুলা রাশির মানুষ কিন্তু একটু চিন্তায় থাকবে, একটু প্রেশারে থাকবে, যেরকম যা ভাবছে হবে না। তাই দুটো একটু মিক্স দিন চলবে। তবে কালকে যে কোনো তুলা রাশির মানুষই কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না। কালকে ইয়েলো কালার ভীষণভাবে আপনার জন্য ভালো হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হলে শর্টকাট নেওয়া কালকে চলবে না। পরিশ্রম দিয়ে যা করা করতে হবে। একটু বেশি বুদ্ধি কাটালাম, একটু ব্যাকা পথে গেলাম, হবে না। তবে কালকে অনেক প্রবলেম সলভ করতে পারবেন। কালকে যথেষ্ট আপনি পরিশ্রমও করবেন এবং তার ফলও কিন্তু আপনি পাবেন। কালকে অরেঞ্জের উপর যে কোনো শেড ইউজ করুন, ব্ল্যাক কালারটাকে খালি অ্যাভয়েড করুন। ধনুরাশি ধনুলগ্নের মানুষ হলে ইয়েলো, লাইট পিঙ্ক, লাইট গ্রিন, লাইট ব্লু একটু এর ধরনের লাইট শেড ইউজ করলে ভালো। কালকে কিন্তু একটু শারীরিক কষ্ট হতে পারে বা যে কোনো কাজ করতে গিয়েই একটু বেশি পরিশ্রম যেতে পারে। তবে শরীরটা ভীষণ সাবধান, বিশেষ করে যাদের সুগার, প্রেশার বা প্রেশার আপস অ্যান্ড ডাউনসের প্রবলেম আছে তাদের কিন্তু ভীষণ সাবধান। শরীরের দিকটা কালকে বেশি ফোকাস হবে নিজের এবং নিজের বাড়ির লোকের। মকর রাশি মকর লগ্নের মানুষ হলে কালকের দিনে ইনভেস্টমেন্টটা খুবই ভালো। তবে পেট বা বুকের সমস্যা, সর্দি কাশি, শ্বাসকষ্ট বা পেটের কোনো সমস্যা, এগুলো একটু দেখতে হবে আপনাকে। কালকে বিজনেসম্যানদের জন্য ভালো দিন। চাকরিজীবী যারা রয়েছেন তাদের একটা নর্মাল দিন, কিন্তু যারা পড়াশোনা করছে তাদের কিন্তু অনেক বেশি এফর্ট দিতে হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের ক্ষেত্রে আমি উল্টো বলবো, যারা পরীক্ষার্থী বা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু হেল্প পাবে কালকে, লাগে। তাই সবচেয়ে কঠিন চ্যাপ্টারগুলো কালকেই
মানে করার চেষ্টা করো। তবে যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু একটু চিন্তা বাড়তে চলেছে, মানে সব কাজেই যেন মন মতো রেজাল্ট বা মন মতো একটা পরিস্থিতি পাচ্ছে না, হচ্ছে কাজটা কিন্তু অন্যভাবে হচ্ছে, দেখবেন এরকম একটা দিন আপনার কালকে হতে চলেছে। কালকে সরি, মকর রাশিরও কিন্তু কালার বলিনি আমি, মকর আর কুম্ভ দুটো রাশি কিন্তু ব্ল্যাক বাদ দিয়ে যে কোনো কালার ইউজ করতে পারে, ব্ল্যাকটা খালি অ্যাভয়েড করুক। সবার শেষে মীন রাশির হালকা হোয়াইট, হালকা রেড, ক্রিম কালার, বেস কালার, ল্যাভেন্ডার কালার, পিঙ্ক কালার এগুলো ইউজ করতে পারেন। রেড একটু অ্যাভয়েড করতে হবে। কালকে বদনাম পাওয়ার যোগ আছে, তাই বুঝে শুনে মুখ খুলুন। কালকে প্রাপ্তি যোগ রয়েছে, কিছু মানুষ যেমন অ্যাপ্রিসিয়েটও করবে, কিন্তু কিছু মানুষ কিন্তু বদনাম করার জন্য আপনার বসে থাকবে, তাই কাকে ভরসা করে কি কথা বলছেন সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার দিয়ে নিজের জিনিস কাজে নিজে ফোকাস রাখুন, অন্যের ব্যাপারে এত নাক গলাবেন না। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।